দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। শান্ত স্নিগ্ধ প্রকৃতির আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবতা। মায়াবী এই সৌন্দর্যের প্রতি পদে পদে উৎপেতে আছে মৃত্যু ঝুঁকি। সীমান্তের ওপারে নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। তবুও সীমান্ত জুড়ে দীর্ঘদিন ধরে চলছে গরু মহিষ, মাদক পাচার ও পাচারকারী চক্রের অবাধ বিচরণ। তৈরি হচ্ছে অর্থের লোভে কিছু নিরীহ মানুষের বলি হওয়ার নির্মম গল্প। সীমান্তের ওপার থেকে চড়াই পথে গরু, মাদক কিংবা কাঠ পাচার করে আনা এবং বাংলাদেশ থেকে নিত্যপণ্য পাচারের ঝুঁকি নিতে গিয়ে অনেকেই অজান্তে পা রাখছেন মিয়ানমারের পেতে রাখা স্থলমাইনে। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হচ্ছে জীবন, পরিবারে নেমে আসছে ঘোর অন্ধকার। কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ ১ বছর আগে সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে স্থলমাইনে হারিয়েছেন ২ পা। প্রায় একই গল্প নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তের বাসিন্দা নুরুল আফসারের। চোরাই পথে মহিষ আনতে গিয়ে তিনিও হারিয়েছেন ১ পা। জীবনের ঝুঁকি নিয়ে সামান্য আয়ের জন্য চোরাচালানে জড়ানো এই মানুষগুলো মাইন বিস্ফোরণে হারাচ্ছেন জীবনের স্বাভাবিক ছন্দ। কিন্তু কেন? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাঁশ কতগুলো কাটছিলাম যে বাড়ি চলে আসবো, সেই রকম মনে করেন যে হাঁটার সময় যে বাঁশগুলো কাঁধে নিচে 2 পায়ে গেছে, তারপরে ওই বিস্ফোরণটা হয়েছে আর কি। দৈনন্দিন আহারের জন্য, টাকার জন্য প্রয়োজন আমরা ওখান থেকে কাঠ কেটে নিয়ে বিক্রি করতাম। সীমান্তর ভাড়া নাই, ভাড়ার ভিতর থেকে ওখানেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। ফুটে গেছে আর লোকজন চলে গেছে মোস্ট সেরা। তাদের 2-10 মিনিট বাজে ওরা যায় আমার গাড়ি ধরে আনছে। গাড়ি ধরে আনি আমার ঢাকা হাসপাতালত, এখানে না ছিল ঢাকা হাসপাতালত 2 মাস ছিলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে এবং সীমান্তের যে জিরো লাইন, এই জিরো লাইনে আমরা দেখতে পাচ্ছি একটি লাল পতাকা বসানো হয়েছে। এই ধরনের 30টি স্থানকে বিজিবি শনাক্ত করেছে যেখানে ইতিপূর্বে মাইন বিস্ফোরণে বিভিন্ন সীমান্তের লোকজন আসলে আহত হয়েছেন। স্থলমাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্ত জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে নজরদারি। সীমান্তে সাধারণ মানুষকে যাতায়াতে নিরুৎসাহিত করতে মাইকিং ও ড্রোন নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল। এত কিছুর পরও কেবল চলতি বছরেই সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে অন্তত 10 জন আহত হয়ে পা হারিয়েছেন। এখন অনেকটা কমে আসছে। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, বিগত 1 মাসে কোনো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং আমরা এটা প্রচার অব্যাহত রাখবো। ইনশাল্লাহ এটা জিরো কোঠা নেমে আসবে বলে আমি বিশ্বাস করি। বিজিবি ও স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় সচেতনতা বাড়লেও চোরাচালানের প্রলোভনে এখনও অনেকে পা বাড়াচ্ছেন সীমান্তে। স্থানীয়দের সচেতনতার অভাব ও শিক্ষার নিম্নহার ঝুঁকির মাত্রা আরও বাড়াচ্ছে বলে মত উপজেলা প্রশাসনের। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, মাদ্রাসা, প্রত্যেক শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা বলছি আপনারা আপনাদের শিক্ষার্থীর যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন এটা শিকার না হয়, সেভাবে আপনারা বড় করেন একটা জেনারেশন। এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। ব্যক্তিগত লোভের কারণেই অনেকে ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে চোরাচালান চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি বিজিবির। মায়ানমার বাংলাদেশি সীমান্তটা, এখানে কোনো ফেন্সিং নাই, তো এই ক্ষেত্রে তাদের যাওয়া আসা ছিল। তো এটা সাম্প্রতিক সময়ে লোভের বশবর্তী হয়ে গত 3 থেকে 4 বছর এটা বৃদ্ধি পেয়েছিল। বাট আমরা এই বছরের জানুয়ারি থেকে আমরা মাইন বিস্ফোরণ প্রতিরোধে বিভিন্ন ধরনের আমরা সচেতনতামূলক কার্যক্রম এবং মাইন বিস্ফোরণ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। প্রশাসন ও বিজিবির সচেতনতামূলক কার্যক্রম কিছুটা ঝুঁকি কমাতে সক্ষম হলেও চোরাচালান চক্র ভেঙে না পড়া পর্যন্ত বান্দরবান সীমান্ত পুরোপুরি নিরাপদ নয় বলে মনে করছেন স্থানীয়রা। মনতোষ বেদজ্ঞ, এখন বান্দরবান।